নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দেখুন বাইরে খুব সুন্দর হাওয়া চালাচ্ছে, তাই ইচ্ছে ছিল একটু বেরোবার, কিন্তু আদির বাবা যে কাজে প্রচণ্ড ব্যস্ত, বিকেলবেলাও বেরোতে হয়েছে, তাই আর বেরোনো হলো না। আর আদি এখানে দস্যিপনা শুরু করে দিয়েছে, এই যে কন্টিনিউয়াসলি। এখন টুকটুক করে দেখি চেয়ারে উঠে পড়ে, গাড়িতে উঠে পড়ে। আগে যেগুলো ধরতে হতো, একটা ভিডিও আছে, যদি থাকে আমি সেটা শেয়ার করব। আগে এই চেয়ার ধরে ধরে আদি দাঁড়িয়ে থাকতো, আর এখন নিজে নিজে চেয়ারে উঠে পড়তে শিখে গেছে। তো বাইরে খুব সুন্দর একটু জানলার ধারে সময় কাটাতে এলাম, আর একটু দেখাবো যে আমার কী কী গাছ এখনও বেঁচে রয়েছে। এই গাছগুলো কিন্তু আমি এখনও নতুন করে লাগাইনি। তো আমার ছাদেই বাগান ছিল, কিন্তু সেই বাগানটাকে তো আমি কন্টিনিউ করতে পারিনি, আগেই আমি বলেছি। তো যে গাছগুলো বেঁচে ছিল, মরেনি, তো সেই গাছগুলোকেই আমি নিয়ে এসে এখানে রেখেছি। যেহেতু এখানে যত্ন করতে পারবো, রোজ ছাদে গিয়ে যত্ন করাটা আমার পক্ষে পসিবল হচ্ছিল না। তো চলো দেখে নেওয়া যাক কী কী গাছ এখনও আমাকে সাথ দেয়, এখনও বেঁচে আছে। প্রথমেই দেখাই এই পার্পেল হার্ট গাছটা। এখানে কিন্তু খুব সুন্দর ফুল হয়, একদম লাইট বেবি পিঙ্ক কালারের। আর এইটারই চারা আমি আবার এখানে পুঁতেছি। গাছটা হয়েছে এইটা না, একটু থেকে এরমভাবে বেড়ে যায়, দেখো কত হয়ে গেছে। আচ্ছা, তারপর যেটা আছে স্নেক প্ল্যান্ট, এইটা আমার ননদ আমাকে বার্থডেতে গিফট করেছিল। তো এই গাছটাকে আমি যত্ন করে রেখেছিলাম। তো এইটা থেকেই আবার এইখানে একটা চারা হয়েছিল, এখানে পুঁতেছি। আর সাইড থেকে দেখো এগুলো বেরোতেই থাকে একটার পর একটা। আর এই একটা রয়েছে, আবার আমার বেস্ট ফ্রেন্ডকেও একটা গিফট করেছি। আর এই যে অপরাজিতা, আমার ছাদে একটা অপরাজিতা গাছ ছিল, দুটো গাছ ছিল, একটা সাদা আর একটা ব্লু। তো আমি ওই বীজ এনে না এখানে ছড়িয়েছিলাম, তো সেইখান থেকে আবার বেরিয়েছে। এবার যতক্ষণ না গাছটা বেরোচ্ছে আমি বলতে পারবো না, এই গাছের ফুল যতক্ষণ না ফুটছে আমি বলতে পারবো না যে কী কালারের হয়েছে গাছটা, কী কালারের ফুলের চারা এটা। আর এই যে এখান দিয়ে আবার একটা তুলসী গাছও বেরিয়েছে। আর এই যে একটা মিলি গাছ, আর এই একটা পাথরকুচি, এটা তুলসী গাছ, যেটা বাড়ির ঈশান কোণে রাখতে হয়, তাই আমি এখানটা এনে রেখেছি। এখানটা আমার বাড়ির ঈশান কোণ। আর এই একটা অ্যালোভেরা, এটাকে ঠিকঠাক মতো টবে রাখতে হবে, রাখা হয় না যেহেতু সময়ের ভীষণ অভাব। তো আদি একটু একটু করে বড় হচ্ছে, ইচ্ছা আছে আদিকে নিয়ে আমি গার্ডেনিং করব। আছে আদিকে শেখাবো গার্ডেনিং করা, একটু একটু করে ও শিখবে, আমিও শিখবো। আর এই যে দেখো এবার আদি কী কী দুষ্টুমি করছে। বাবা একটু টাটা করে দাও। আর এইটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ট্রাইপড। এর আগে আমি কোর্স করেছিলাম বীজগুরুকুল থেকে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের। তো তখন আদির বাবা আমাকে এটা কিনে দিয়েছিল। তো প্রেগনেন্সিতে এটা আমার একদমই ইউজ করে ওটা হয়নি, তারপরে কিছু কারণে এটা ভেঙে গেছে। তো এই জায়গাটা আমি দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। তো এখন এটা আদিরই খেলনা হয়ে গেছে, এটাকে একদিক থেকে আরেক দিকে মুভ করে। তো আজকে যখন আমি এখানে বসেই ব্লগটা বানাচ্ছি, চলো দেখাই। এখানে যারা বেঁচে থাকলে আরও আনন্দ পেতাম, কিন্তু এইভাবেই দেখাতে হচ্ছে। এই যে আমার মা খুব অল্প বয়সেই মারা গেছেন, 46 বছর বয়সে মা মারা গেছেন, কিডনির পেশেন্ট ছিলেন। আর আমার শাশুড়ি মা, তিনিও অল্প বয়সেই মারা গেছেন। আমার হাজব্যান্ডেরও তখন বয়স অনেক কম ছিল। আর এই যে আমার শ্বশুরমশাই, ওনাকে আমি দেখেছিলাম, তবে তখন আমরা জাস্ট রিলেশনশিপে ছিলাম। তো বিয়ের পর থেকে আমি কাউকেই পাইনি, ওনাদের পেলে আরও অনেক খুশি হতাম। আর এই দেখুন, বাবাই তুমি এটা কি করছো? বাবাই দেখিয়ে দাও, তুমি মাছকে খেতে দিলে মাছ কেমন করে খায়। এরকম করে খায় মাছ?
আর তুমি ঠাকুরনামা করেছো? তুমি ঠাকুরনামা করেছো? তুমি পুজো দিয়েছো? এখন তো এটা অন হবে না বাবা, এটা রেখে দাও। চলো নিচে চলো, চলো নিচে গিয়ে আঁকি বুকি কাটবে। চলো, বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই দিনটা আজকে মিস করে গেলাম। আজকে আদির বাবা ফ্রি থাকলে অবশ্যই বাইরে বেরোতাম, একটু ফুচকা খেয়ে আসতাম, কিন্তু আদির বাবা আজকে যেহেতু খুব বিজি, তো তাই আজকে বেরোনো হবে না। তো চলুন দেখে নেওয়া যাক। আদিকে নিচে নিয়ে গিয়ে এখন একটু বসাবো, প্রচণ্ড ঘামছে ছেলেটা। আর ওকে আজকে আমি একটা জিনিস গিফট করব, সেটা আমি ইউজ করতাম, আজকে আমার ছেলেকে দেবো। তো চলুন দেখে নিয়ে যাক কী দিই আমি। তো আদিকে আমি আমার এই স্কেচ পেনের বক্সটা দিয়ে দেবো। এই স্কেচ পেনটা ছিল আমার, আমি আগে আঁকতে খুব ভালোবাসতাম, কোনোদিনও আঁকা শিখিনি, ওই আর কি আঁকতে ভালোবাসতাম। তারপরে একটু গ্লাস পেন্টিংও করতাম, কয়েকটা গ্লাস পেন্ট বাঁধানো রয়েছে, সেগুলো আমি দেখাবো। আর এই স্কেচ পেনগুলো আজকে আমি ওকে দেবো। ওর যখন স্মার্ট বুকটা নিয়েছিলাম তখন তার সাথে একটা স্কেচ পেন দিয়েছিল, সেটাকে ও দিনের দিনই কালি শেষ করে ফেলেছিল, এত আঁকিবুকি কেটেছে। এই যে ওর গেঞ্জিগুলোতে অবধি আঁকিমুখি কেটে ভর্তি করে দিয়েছে। তো সবসময় দৌড়াদৌড়ি করছে, তার থেকে এক জায়গায় বসে একটু আঁকিবুকি কাটুক। আর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই ব্লগটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর আদি শুরু করে দিয়েছে আদির কাজ। ঠিক আছে, চলো টাটা। আদি টাটা করে দাও, টাটা করে দাও বাবাই। টাটা করবে না? আচ্ছা ফ্লাইং কিস দিয়ে দাও, অ্যাটলিস্ট একটা ফ্লাইং কিস দিয়ে দাও বাবাই। দেবে না? তো আদি আঁকতে এখন খুব ব্যস্ত হয়ে গেছে। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। টাটা।